শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে। ৪৪ পরিচ্ছেদের প্রথম অংশ। শ্যামপুকুর বাটিতে হরিবল্লভ, নরেন্দ্র মিশ্র প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত বলরামের জন্য চিন্তা। শ্রীযুক্ত হরিবল্লভ বসু। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে ভক্ত সঙ্গে চিকিৎসার্থ বাস করিতেছেন। আজ শনিবার, আশ্বিন কৃষ্ণা অষ্টমী তিথি, 16ই কার্তিক, 31শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, বেলা 9টা। এখানে ভক্তেরা দিবারাত্রি থাকেন ঠাকুরের সেবার্থ। এখনও কেহ সংসার ত্যাগ করেন নাই। বলরাম সপরিবারে ঠাকুরের সেবক। তিনি যে বংশে জন্মিয়াছেন সে অতি ভক্ত বংশ। পিতা বৃদ্ধ হইয়াছেন, বৃন্দাবনে একাকী বাস করেন। তাহাদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী শ্যামসুন্দরের কুঞ্জে তাহার পিতৃপুত্র শ্রীযুক্ত হরিবল্লভ বসু ও বাটির অন্যান্য সকলেই বৈষ্ণব। হরিবল্লভ কটকের প্রধান উকিল। পরমহংসদেবের কাছে বলরাম যাতায়াত করেন, বিশেষত মেয়েদের লইয়া যান। শুনিয়া বিরক্ত হইয়াছেন। দেখা হইলে বলরাম বলিয়াছিলেন, তুমি তাহাকে একবার দর্শন করো, তারপর যা হয় বলো। আজ হরিবল্লভ আসিয়াছেন। তিনি ঠাকুরকে দর্শন করিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ, কি করে ভালো হবে, আপনি কি দেখেছ? শক্ত ব্যাম। হরিবল্লভ, আজ্ঞা, ডাক্তারেরা বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ, মেয়েরা পায়ের ধুলালয়, তা ভাবি একরূপে তিনি ঈশ্বর ভিতরে আছেন হিসাবানি। হরিবল্লভ, আপনি সাধু, আপনাকে সকলে প্রণাম করবে, তাতে দোষ কি? শ্রীরামকৃষ্ণ, সে ধ্রুব, প্রহ্লাদ, নারদ, কপিল এরা কেউ হলে হতো, আমি কি? আপনি আবার আসবেন। হরি, আজ্ঞা, আমাদের টানেই আসবো, আপনি বলছেন কেন? হরিবল্লভ বিদায় লইবেন, প্রণাম করিতেছেন। পায়ের ধুলা লইতে যাইতেছেন, ঠাকুর পা সরাইয়া লইতেছেন, কিন্তু হরিবল্লভ ছাড়িলেন না, জোর করিয়া পায়ের ধুলা লইলেন। হরিবল্লভ গাত্রোত্থান করিলেন। ঠাকুর যেন তাহাকে খাতির করিবার জন্য দাঁড়াইলেন, বলিতেছেন, বলরাম অনেক দুঃখ করে। আমি মনে করলাম একদিন যাই, গিয়ে তোমাদের সঙ্গে দেখা করি। তা আবার ভয় হয়, পাছে তোমরা বলো একে কে আনলে। হরি, ওসব কথা কে বলেছে, আপনি কিছু ভাববেন না। হরিবল্লভ চলিয়া গেলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।